এভাবেই চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে। এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে প্রধান শুটার বিল্লাল সহ ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে উঠে আসে দিলীপ ওরফে বিনাশ ওরফে বিমল নামের এক শীর্ষ সন্ত্রাসীর নাম। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তিনি দিলীপ দাদা নামে পরিচিত। গ্রেপ্তারকৃতদের দাবি, মালয়েশিয়া থেকে ১৫ লাখ টাকায় মোসাব্বিরকে হত্যার নির্দেশ দেন দিলীপ। কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে মোসাব্বিরকে হত্যা করার তিনি। তদন্তে নাম উঠে এলেও দিলীপ দাদাকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। কে এই দিলীপ, কি তার আসল নাম, দেখতে কেমন, থাকেন কোথায়, এখনো এসব বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি পুলিশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। অথচ খোঁজ নিতে গিয়ে জানা গেল দিলীপের বিষয়ে কেউ বিস্তারিত কিছু না জানলেও তার নামে কাঁপছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। এই শহরের বড় একটি অংশের চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন দিলীপের নেতৃত্বাধীন দাদা গ্রুপের হাতে। কেবল ব্যবসায়ীদের কাছ থেকেই নয়, এই গ্রুপের সদস্যরা কমিশন আদায় করছেন বিভিন্ন এলাকার চাঁদাবাজদের কাছ থেকেও। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় থেকে বসুন্ধরা সিটি শপিং মলের উল্টো দিকে ফুটপাত দিয়ে পান্থপথ সিগন্যালের দিকে এগোলে চোখে পড়বে জমজমাট এক জুতার মার্কেট। ফুটপাত দখল করে বসানো হয়েছে অন্তত ২২টি দোকান। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা গেছে এই ফুটপাত ঘিরে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার চাঁদাবাজি চলছে। পুলিশের তথ্য অনুযায়ী ৫ আগস্টের পর থেকে 4টি গ্রুপ এ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে দাদা গ্রুপ নামের একটি নতুন চক্র মাথাচাড়া দিয়ে ওঠে। তারা পান্থপথের ফুটপাত থেকে চাঁদা তোলা গ্রুপের কাছে কমিশন দাবি করতে থাকে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী এশিয়া পোস্টকে বলেন, মালয়েশিয়ার নম্বর থেকে কল দিয়ে একজন নিজেকে দিলীপ দাদা নামে পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় দাদা গ্রুপের লোকজন সক্রিয়। দিলীপের ফোনের নির্দেশনা না মানলে ঢাকায় অবস্থানকারী তার গ্রুপের সদস্যরা হামলা চালান। পেশাদার সন্ত্রাসী ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের চাঁদাবাজির সঙ্গে জড়িত অনেকে রয়েছেন এই গ্রুপে। এদিকে মোসাব্বির হত্যা মামলা তদন্ত সংশ্লিষ্ট ডিবির কয়েকজন কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, দিলীপের প্রকৃত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তাকে এখনো চিহ্নিত না করা গেলেও ঢাকায় তার একজন আশ্রয়দাতা রয়েছেন বলে জানা গেছে, যাকে আন্ডারওয়ার্ল্ডে মুরব্বি নামে ডাকা হয়। যদিও এই মুরব্বির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারপরও দ্রুততম সময়ের মধ্যে দিলীপকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদী ডিবির কর্মকর্তারা।